প্রতিদিনের মতনই আজ আমি আবারও চলে এলাম ঠাকুর ঘরে। অনেক দিন ধরে আমি কোনো ঠাকুর ঘরের ভিডিও দিইনি, তাই আজ ভাবলাম আজ না হলে ঠাকুর ঘরেরই ভিডিও দেয়া যাক। তাই আজ আমি স্নান টান করে একেবারে চলে এলাম ঠাকুর ঘরে। আর ঠাকুর ঘরে এসে আমার সর্বপ্রথম কাজ হলো এটা যে ধূপবাতিটা জ্বালিয়ে দেয়া। তারপর একটু এই ময়ূর পালক দিয়ে গপুকে সুন্দর করে আদর করলাম। দেখো গপু কিন্তু আমাদের ঘরের ছেলের মতো, তাই যখনই ঠাকুর ঘরে ঢুকি আগে কিন্তু আদর করি আমি গপুকে, তারপর আমি অন্যান্য কাজকর্মগুলো করি। জানো কি ভালো লাগে একটাই ঠাকুর ঘরে ঢুকলে, যেন মনের সমস্ত কান্তি পরিশ্রম নিমিষে দূর হয়ে যায় এদের দিকে একবার তাকিয়ে থাকলে। আর এই ফিলিংসটা অনেকে বোঝে, অনেকে আবার বুঝেও বোঝে না, কিন্তু যারা বুঝেছে তারাই একমাত্র জানে যে আমাদের গপু কতটা মায়ার জিনিস। দেখো আজকে এত ফুল আমাদের ফুল বাগানে হয়েছিল, আর আমার হাতে দেখো একটা কত ছোট বেলপাতা, মনে হয় যেন কত যত্ন নিয়ে এই পাতাটা হয়েছে, কোথাও কোনো একটুও খুঁত নেই। তাই এই বেলপাতাটি আজ আমার মহাদেবকে নিবেদন করব। বাহ কি সুন্দর লাগছে দেখো আজ মহাদেবকে। আর এখানে আমার গপুকে দেখো, আজ ওকে এই ড্রেসটা পরিয়েছি, দাঁড়াও ওর চুলটা পরিয়ে দিই, আর সাথে আজ দিলাম এই ময়ূরের পালকটি। আর আমার গপুকে কেমন লাগছে কমেন্টে জানিও কিন্তু একটু। চলো এবার নারায়ণ শালগ্রামজির শিলাকে চন্দন সহযোগে তুলসী পত্র আর ফুল অর্পণ করি। সবাইকে স্নান টান করিয়ে এবার চলো সেবাটা দিয়ে দিই। আজকে ভোগে আছে এই সন্দেশগুলো, মায়ের এক ভক্ত মায়ের জন্য এনেছিল। আগের দিন কটা দিয়েছিলাম আর এই কটা পড়ে আছে, আজকে সেবা দিয়ে দিই। সকলের ভোগ সাজিয়ে গোপুর ভোগে তুলসী পত্র দিয়ে এই তামার কোষাকুষিতে নিয়ে নিলাম গঙ্গা জল, বেলপাতা আর একটা ফুল। আচমন করে আমি বসে পড়লাম মায়ের পুজোয়। চলো আজ তাহলে আসি, দেখা হচ্ছে আবারও নতুন কোনো একটি ভিডিওতে।